সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষা পদ্ধতির জন্য নতুন প্ল্যান করা হচ্ছে। জিপিএ 5 বা জিপিএ প্রকাশের যে পদ্ধতি সেটা পরিবর্তন হয়ে নতুন পদ্ধতি আসছে। নতুন পদ্ধতিতে রেজাল্ট প্রকাশ করা হবে। বিষয়টা বুঝিয়ে বলছি। প্রথমে ছিল যে ডিভিশন বা বিভাগ, প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ বা ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন। সেখান থেকে 2001 সালে আসলো জিপিএ 5, জিপিএ 4 বা এ গ্রেড, A+, এই সিস্টেমটা আসলো। এখন নতুনভাবে আরেকটা রেজাল্ট প্রকাশের পদ্ধতি নিয়ে আসা হচ্ছে। তো জিপিএর যে পদ্ধতিটা সেটার অবসান ঘটছে খুব দ্রুতই। এ বিষয়ে আমরা বিস্তারিত কথা বলবো। ভিডিও শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পেয়ে যাবে। তোমরা আমাদের ফেসবুক পেজটাতেও লাইক দিয়ে রাখতে পারো, কারণ ইএনইউবির প্রত্যেকটা ভিডিও এখন থেকে আমাদের ফেসবুক পেজেও পাওয়া যাবে। তো লাইক দিয়ে রাখলে শিক্ষা সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পেয়ে যাবে। তো আমরা এখন সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি। এসএসসি এইচএসসিতে সনদের চেয়ে বেশি গুরুত্ব পাবে নম্বরপত্র। তো আমরা ডিটেলস জানার জন্য পুরো নিউজটা পড়ে দেখব। পাবলিক পরীক্ষায় জিপিএ 5 উন্মাদনার অবসান ঘটছে শিগগিরই। 2026 খ্রিস্টাব্দ থেকে এসএসসিতে থাকছে না জিপিএ, অর্থাৎ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ। এইচএসসিতে পুরোপুরিভাবে জিপিএ উঠে যাবে 2028-এ। জিপিএ না থাকলে কিভাবে শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে তা চূড়ান্ত করতে আরও 3 বছর সময় নিতে চায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। অর্থাৎ ফল প্রকাশের পদ্ধতি ঠিক করতে আগামী 2025 খ্রিস্টাব্দ পর্যন্ত চলবে পরীক্ষা নিরীক্ষা। এনসিটিবি সূত্র জানায়, চলতি বছর থেকে প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম চালু হয়েছে। আগামী বছর প্রাথমিকের দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীতে এবং মাধ্যমিকের অষ্টম ও নবম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম চালু হবে। আর নতুন শিক্ষাক্রমে লেখাপড়া করা শিক্ষার্থীরা 2026 খ্রিস্টাব্দের এসএসসি পরীক্ষায় অংশ নেবে। এই বছর থেকেই জিপিএ তুলে দেওয়া হবে। আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করে মূল্যায়নের নতুন পদ্ধতি চালু হবে। জানা যায়, নতুন শিক্ষাক্রমের আওতায় গত মাসে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর সামষ্টিক মূল্যায়ন হয়েছে। তবে এই মূল্যায়ন গতানুগতিক পদ্ধতিতে হয়নি। শিক্ষার্থীদের মূল্যায়ন হয়েছে উৎসবের মাধ্যমে। তারা স্কুলে গিয়েছে আনন্দের সাথে, পরীক্ষায় বসেছে খেলার ছলে। আর শিক্ষার্থীদের প্রচলিত গ্রেড পয়েন্ট মূল্যায়ন করা হয়নি। যারা নতুন শিক্ষাক্রমে বেশি ভালো করেছে তাদের দেওয়া হয়েছে ত্রিভুজ, যারা মোটামুটি ভালো করেছে তাদের দেওয়া হয়েছে চতুর্ভুজ, যাদের উন্নতির প্রয়োজন তাদের দেওয়া হয়েছে বৃত্ত। এই বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত কথা বলেছিলাম 2 সপ্তাহ আগের এই ভিডিওটাতে। সারা দেশে চালু হয়েছে নতুন শিক্ষাক্রম, কেমন চলছে মূল্যায়ন উৎসব, এই ভিডিওটা দেখে নিতে পারেন। এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের মূল্যায়ন কীভাবে করা হবে তা আমরা 2025 সালে চূড়ান্ত করব। কারণ 2026 সাল থেকে নতুন শিক্ষাক্রমের শিক্ষার্থীরা প্রথম এসএসসি পরীক্ষা দিবে। তবে এটা ঠিক, নতুন শিক্ষাক্রমের আওতায় যেসব শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেবে তাদের গতানুগতিক মূল্যায়ন বা জিপিএ আর থাকছে না। শিক্ষা বিশেষজ্ঞ মাসুম বিল্লাহ বলেন, পৃথিবীর অন্যান্য দেশের দিকে আমরা যদি তাকাই তাহলে দেখা যাবে অনেক দেশই 30 বছর আগে এসএসসি বা এইচএসসি পর্যায়ে জিপিএ বা গ্রেডিং তুলে দিয়েছে। আমরাও সেখানে যেতে চাই, কারণ সব শিক্ষার্থীরই মেধা থাকে। তবে সেই মেধার বহিঃপ্রকাশ এক একজন এক একভাবে করে। তাই আমরা চাই না কোনো শিক্ষার্থীর মন খারাপ হোক। সূত্র জানায়, বাংলাদেশে 2001 সাল থেকে পাবলিক পরীক্ষায় গ্রেড পদ্ধতি চালু করা হয়। এই পদ্ধতিতে 80 থেকে 100 নম্বর প্রাপ্তদের গ্রেড পয়েন্ট 5, লেটার গ্রেড A+, এটাই সর্বোচ্চ গ্রেড। এরপর 70 থেকে 79 নম্বর প্রাপ্তদের গ্রেড পয়েন্ট 4, লেটার গ্রেড A। 60 থেকে 69 প্রাপ্ত নম্বরের জন্য পয়েন্ট 3.50, লেটার গ্রেড A-। 50 থেকে 59 নম্বরের প্রাপ্তদের গ্রেড পয়েন্ট 3, লেটার গ্রেড B। 40 থেকে 49 নম্বর প্রাপ্তদের লেটার পয়েন্ট 2, লেটার গ্রেড C। 33 থেকে 39 নম্বর প্রাপ্তদের গ্রেড পয়েন্ট 1, লেটার গ্রেড D। আর 0 থেকে 32 পাওয়া শিক্ষার্থীদের গ্রেড পয়েন্ট 0, লেটার গ্রেড F। জিপিএ 1 পেলেই শিক্ষার্থীকে উত্তীর্ণ হিসেবে ধরা হয়। কোনো বিষয়ে F গ্রেড না পেলে চতুর্থ বিষয় বাদে সব বিষয়ের প্রাপ্ত গ্রেড পয়েন্টকে গড় করেই একজন শিক্ষার্থীর লেটার গ্রেড ঠিক করা হয়।
তবে 2001 সালের আগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ চালু ছিল। একটি বিষয়ে 80 নম্বরের উপরে পেলে সেটা ছিল লেটার মার্ক, সব বিষয়ে গড়ে 80 নম্বরের উপরে পেলে সেটা ছিল স্টার মার্ক, আর একটি শিক্ষা বোর্ডের সর্বোচ্চ নম্বর পাওয়া 20 জনকে দেওয়া হতো বোর্ড স্ট্যান্ড উপাধি। জানা যায় জেনারেল সার্টিফিকেট অফ সেকেন্ডারি এডুকেশন জিসিএসই বা ও লেভেল পরীক্ষায় ক্যামব্রিজ কারিকুলামে ফল মূল্যায়ন করা হয় A স্টার, বি, সি, সি থেকে জি পর্যন্ত 8টি ক্যাটাগরিতে। তবে 2019 সাল থেকে এডএক্সেল কারিকুলামের মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন আনা হয়। 1 থেকে 9 পর্যন্ত সংখ্যার মাধ্যমে প্রকাশ শুরু হয়। নতুন গ্রেডিং পদ্ধতি ইংরেজি ভাষার দক্ষতা নির্ণয়কারী টেস্ট IELTS এর ফলাফলের মতো, অর্থাৎ IELTS এর ফলের মতো সর্বোচ্চ ফল অর্জনকারী শিক্ষার্থী পায় 9, পর্যায়ক্রমে তা 1 পর্যন্ত গিয়ে পৌঁছায়। ডিজিটাল প্রযুক্তি, শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং সুরক্ষা, ধর্মশিক্ষা, শিল্প সংস্কৃতি বিষয়ে শতভাগ শিক্ষণকালীন মূল্যায়ন করা হবে। আর 10ম শ্রেণীর শেষে ওই শ্রেণীর পাঠ্যসূচির উপর পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। একাদশ ও দ্বাদশ শ্রেণীতে আবশ্যিক বিষয়ে 30% শিক্ষণকালীন মূল্যায়ন এবং 70% সামষ্টিক মূল্যায়ন করা হবে। নৈর্বাচনিক ও বিশেষায়িত বিষয় কাঠামো ও ধারণায়ন অনুযায়ী সামষ্টিক মূল্যায়নের পাশাপাশি প্রকল্প ভিত্তিক, ব্যবহারিক ও অন্যান্য উপায়ে শিক্ষণকালীন মূল্যায়নের সুযোগ থাকবে। এছাড়া একাদশ ও দ্বাদশ শ্রেণীর পাঠ্যসূচির উপর প্রতি বর্ষ শেষে একটি করে পরীক্ষা হবে। একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফলাফলের সমন্বয়ে চূড়ান্ত ফলাফল নির্ধারিত হবে। আন্তঃশিক্ষা বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতি নিয়ে এনসিটিবি কাজ করছে। তারা যেভাবে মূল্যায়ন পদ্ধতি চালু করবে, বোর্ড তা বাস্তবায়ন করবে। তো এই ছিল আমাদের আজকের আপডেট। নতুন শিক্ষাক্রমে গ্রেডিং সিস্টেম থাকছে না, ফলাফল প্রকাশের নতুন পদ্ধতি প্রণয়ন করা হচ্ছে। সেটা কি তা আমরা পরবর্তীতে জানতে পারবো, কারণ এটা একটা নতুন পদ্ধতি চালু করার জন্য তারা কিছু সময় নিয়েছে। 2024, 25 বা 26 সালের দিকে এটা পুরোপুরিভাবে জানিয়ে দেওয়া হবে সবাইকে। তো জিপিএ বা গ্রেডিং সিস্টেম তো বাদ হয়ে যাচ্ছে। এ বিষয়ে তোমাদের মতামত কি? এটা কি তোমাদের জন্য ভালো হবে নাকি মন্দ হবে? এ বিষয়ে তোমাদের মতামত জানাতে পারো কমেন্টে। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।